আমি কেন আসলাম এই জায়গাটার মধ্যে? আল্লাহর হাবিব বলেছেন কবরটা দুইটা রূপ নেবে। একটা হলো বন্ধু জান্নাতীদের জন্য জান্নাতের বাগান, আর একটা হলো জাহান্নামীদের জন্য একটা জাহান্নামের গর্ত। এদিকে কিন্তু দুইটা রূপ নেবে বন্ধু। দুইটা রূপের মধ্যে একটা রূপ আমি পরে বলছি। আগে জাহান্নামীদেরটা বলবো নাকি আগে জান্নাতীদেরটা বলবো? যেহেতু আপনারা জান্নাতের বাগান এসেছেন, আগে জান্নাতীদের কথা বলবো বন্ধু। কবরের মধ্যে সর্বপ্রথম আপনারা জানেন মুনকার নাকির আসবে, ঠিক কিনা বলেন? কি কিন্তু না না, মুনকার নাকির ফেরেশতা আসার আগেও মানুষকে যখন কবরে রাখা হবে একজন ফেরেশতা আসবে অত্যন্ত সুন্দর, যার নাম হলো রুম্মান। হুজুর ওই ফেরেশতা কেন আসবে গো? ওনার দায়িত্ব হলো বন্ধু আপনার জীবনে যত আমল করেছেন, ওই যে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন সৌদি আরব থাকেন, তার নামটা কি জানি? মিজান। মিজানের গলায় একটা বেইস আছে দেখছেন নি ঝুলানো, স্বেচ্ছাসেবক। আসার পরে দেখছি আপনারা দেখছেন নি লাল পিঠাই ঝুলানো, একবারে লেমন করা আছে না তার গলায়? বন্ধু দেখেন কবর কত ভয়ঙ্কর। ওখানে আপনি একেবারে একা হবেন, নিঃস্ব হবেন। কত কিছু করেছেন বউয়ের জন্য, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শির জন্য, কেউ আপনার সেই দিনের দুঃখের ভাগটা নিতে আসবে না বন্ধু। কবরে রুম্মান ফেরেশতা যাবে, যাওয়ার পরে আপনাকে বলবে, আমাকে বলবে তোমার জীবনের সবগুলো কর্ম লিপিবদ্ধ করো বন্ধু। ভালো ভালো কর্মগুলো লিখবে হাসি খুশি ভাবে, মন্দ কর্মগুলো লিখতে চাইবে না। ও বন্ধু অনেক বড় ঘটনা, অনেক বেশি বিকট প্রহারের কারণে বন্ধু তিনি কি করবেন? লিখবেন। লেখার পরে রুম্মান ফেরেশতা তার আমল নামাটা তার গলার মধ্যে ঝুলিয়ে তিনি প্রস্থান করবেন। করতে করতে ওই যে মুনকার নাকির দুইজন ফেরেশতা বন্ধুরি আমার, কালো বর্ণের নীল চক্ষু হবে তাদের, কালো বর্ণ হবে, চক্ষুগুলো হবে নীল। কবরের মধ্যে প্রবেশ করবে। কবরের মধ্যে প্রবেশ করার পরে বন্ধু তাকে উঠাবে। উঠানোর পরে প্রশ্ন করবে আপনার রাসূল সম্পর্কে, তোমাদের মধ্যে যেই নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, ওই নবী সম্পর্কে তোমার মন্তব্য কি, চিন্তা কি, ভাবনা কি, মনোভাব প্রকাশ করো। তখন বন্ধু মুমিন যারা, কারা? যিনি মুমিন তিনি সাথে সাথে সাক্ষী দিয়ে দিবেন, তিনি সাথে সাথে বলে দিবেন, তিনি হলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পারেন না ভাই? আল্লাহ আলহামদুলিল্লাহর মানে কি জানেন? আরে আপনারা তো আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতো, বিড়াল বানাইতে পারতো, টোলা বানাইতে পারতো, পারতো না? আল্লাহ চাইলে বানাইতে পারতো না? আল্লাহ বানাইছে কি? মানুষ। শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন, তার মধ্যে আরো বেশি সম্মানী আখিরি নবীর উম্মত।
আপনি কি জানেন আপনার সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করেছে কোরআনে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেন মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছেন, ক্রিয়েট করেছেন নিজের মন মতো করে। আপনি কি আল্লাহর মন মতো হতে চলছেন? আরে মিয়া প্রশ্নের উত্তর তো থাক দূরের কথা, মিয়া ফেরেশতা দেখলে আমার মনে পায়খানাই করে দিবেন। তবে পায়খানাও আসবে না, এটা পেটের মধ্যেই যন্ত্রণা দিবে। কি কোন যেই মা মুসলমান মিয়া আমরা, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কেন মানুষ বানাইছে এবং আরো হাত পা চোখ কান সবকিছুকে ইনটেক করে দিয়েছেন, কোন অংশে কোনো গলদ নেই। সূরা ৩ খুলে দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে আল্লাহ মানুষকে। আজকে সেই মানুষ পথভ্রষ্ট, জাহান্নামের কীট হিসাবে রূপান্তরিত হচ্ছে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, কেন জানেন? মানুষকে পরীক্ষা করার জন্য। আজকের এই মাহফিল আপনাদের এটা কি চৌবিপুর ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এই চৌবিপুরের মানুষের জন্য আজকের এই মাহফিল হলো পরীক্ষা। আজকে তাদের এক্সাম চলতেছে। কি চলতেছে? এক্সাম চলতেছে। আজকে কেউ হারবে, কেউ জিতবে, কেউ নিষ্পাপ হবে, কেউ অনেক বড় পাপী হয়ে কবরে যাবে, ঘরে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা তো মনে করেন যে এটা একটা জাস্ট ফর্মালিটি, আর এটা তো সব এলাকায় হয়। এটা জান্নাতের বাগান, চারপাশে আছে রহমতের ফেরেশতারা। আপনার বাড়ির আঙ্গিনায় নাই, আজকে চারপাশ রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। বন্ধুরে আমার বলতেছিলাম, হৃদয়ে জানালা খোলে, সবাই শোনেন। যখন প্রশ্ন করতে দেরি রে, নবী সম্পর্কে উত্তরটা তাৎক্ষণিকভাবে দিয়ে দিবেন। দিতে দেরি রে ও বন্ধু, দৈর্ঘ্য এবং প্রস্থ বুঝেননি? ফাতাইল্লা দিগিল্লা আঞ্চলিক ভাষা, ঠিক না? ফাতাইল্লা হইল এমনি, আর হেমনে হইল দিগিল্লা। যেমন আপনাদের এই প্যান্ডেলরা এমনি দুদি দড়ি কি বলেন ফাতালে, আর এমনি যদি দড়ি কি দিগালে, ঠিক না বেঠি? এটাকে স্মার্ট ভাবে যদি বলি বাংলা ভাষায়, দৈর্ঘ্য এবং প্রস্থ। বন্ধু, পৃথিবীর মানুষগুলো দেখবে কবরটা মাত্র 3.5 হাত মাটির ঘর। যখন তিনি নবী সম্পর্কে উত্তর দিবেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, অনেক বেশি নবী প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিনের সচ্চা প্রেমিক, আল্লাহর পাগল, 100% ইমানদার। ওনার 3টা প্রশ্ন হবে না, প্রশ্ন হবে মাত্র একটা, যেই প্রশ্নটা হবে শুধুমাত্র আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে নিয়ে। বন্ধুরে আমার, ওই ব্যক্তিটাকে যখন প্রশ্ন করলো, তিনি উত্তর দিয়ে দিলেন, আমি সাক্ষ্য দিয়ে দিলাম আইউনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে দেরি রে ও বন্ধু, বলতে দেরি। তখন তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, একেবারে নিয়ামতে পরিপূর্ণ করে দাও। ও বন্ধু, বলতে দেরি। এবার ওই ফেরেশতা দুজন কি করবে? তুমি তোমার কাজ হলো, এর মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, যিনি নিয়ামতটা পেয়ে যাবে উনি বারবার বলবে, আমি আমার আওলাদের কাছে আবার ফিরে যেতে চাই। না না, আর তো সুযোগ নাই। তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো, যেদিন তোমার প্রিয়জন তোমাকে ডাকবে তুমি উঠে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই যে যিনি উত্তরটা দিয়ে দিলেন তিনি হলেন মুমিন। তিনি কবরের ইন্টারভিউতে প্রথম ধাপ বর্জকি জীবন ফিউচারের যে প্রথম যে স্টেপ, বন্ধু তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, পরীক্ষায় কামিয়াবি হয়ে গেলেন। বন্ধু, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ স্পেশাল একটা আলোচনা করেছেন। সেই স্পেশাল আলোচনাটা হলো কেমন জানেননি? আল্লাহ বলেছেন, বান্দা পৃথিবীতে তোমার 1 কোটি বন্ধু থাকুক কোনো সমস্যা নেই, এর মধ্যে তুমি একজন আল্লাহর হক্কানি আলেম খুঁজে নাও। সব আলেম কিন্তু হক্কানি নয়। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, যারা শুধু মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলো কি বিভ্রান্ত করে দেবে। আজকের বর্তমান জামানায় যেটা প্রচলিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে, বাজারের মধ্যে, দোকানের মধ্যে, সৌমনির মধ্যে মারামারি কাটাকাটির শেষ নাই। শুধুমাত্র আমাদের মতো বন্ধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা শুধু 2-4টা হাদিস এবং কোরআনের 2-4টা আয়াত মুখস্থ করেছে, ভালো করে বন্ধু কোরআন হাদিসের গবেষণা নাই। আমি আপনাদেরকে বলি, আল্লাহর কসম করে বলবো এবং চ্যালেঞ্জ ছড়ে দিতে পারবো, কেউ যদি বলে আমি কোরআন পড়ে বড় মুফতি হয়ে গেছি, সকল সমাধান দিব, ইমানদার হিসাবে যদি কেউ শুধু কোরআন পড়ে দাবি করে, সেই কখনো ইমানদার নয়। কারণ কোরআনে এসেছে, একটা এক্সাম্পল যদি দেই, কোরআনে এসেছে শুধু নামাজের কথা। এই কোরআনের কোন পারায়, কোন পৃষ্ঠায়, কোন আয়াতে আপনি কোরআনের রাকাতের খবর পাবেন না। ঠিক না বে ঠিক? বন্ধু, কোরআন এবং হাদিসটাকে সমন্বয় করতে হবে। আমি এই কারণে বলেছি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। যেই সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ, যদি দেখেন কোন আলেমের সিনায় নবীর প্রেম আছে, নবীর পরিবার আহলে বাইতের প্রেম আছে, আপনি তার সাথে গভীর প্রেমের বন্ধন তৈরি করবেন। আপনি বিরক্ত না হলে বসেন, আমার ভালো লাগতেছে কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো বেশিক্ষণ বলবো না, অল্প সময়ের মধ্যে আমি গুছিয়ে ফেলবো। আমি আপনাদেরকে আজকে বাঁচানোর জন্য আসছি। আমি রাস্তাটা খুঁজে বের করে ফেলেছি কিভাবে বাঁচা যায়। আমার এখন দায়িত্ব হলো আপনাদেরকে বাঁচানোর জন্য ইনস্ট্রাকশন দেওয়া। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। প্রিয় লোকগুলো কারা? যারা সাদিকিন। তারা সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, তাফসিরে মাজহারির মধ্যে, তাফসিরে কদরির মধ্যে এসেছে। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসিরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, কিন্তু তাফসিরে কদরির মধ্যে এসেছে বন্ধু হক্কানি আলেমদের কথা। কারণ আলেমদের কথা বলা হয়েছে এই কারণে, কারণ আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। তার মানে কোরআন এবং হাদিসের ভান্ডার। তেলের ভান্ডারে গেলে তেলের অভাব হয় না, ঠিক কিনা বলে? যখন আপনি চর অঞ্চলে যাবেন, শীতের মৌসুমী, সবজির কোনো অভাব হবে না। আপনি যখন নদীমাতৃক এলাকায় যাবেন, কখনো কৃত্রিম পদ্ধতিতে, কখনো আবার আল্লাহর প্রদত্ত বৃষ্টির মাধ্যমে মৎস্য উৎপাদন হতেই থাকবে। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে আপনি যখন হক্কানি কোন আলেমের কাছে যাবেন, যোগ্য দক্ষ কোন আলেমের কাছে যাবেন, আপনার সমাধানের কমতি হবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীর বুকে আমার যে বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে করে হক্কানি আলেমরা। কে ওয়াজ করে? কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, ওই ব্যক্তিদের সাথে তোমরা যুক্ত হও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ কয়, আমার প্রিয় লোকগুলোর সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ, জান্নাতে গিয়ে একা একা কি করব গো? জান্নাতে গিয়ে আমার কাজ কি? আল্লাহ কয়, নো টেনশন, তুমি টেনশন করো না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি যখন জান্নাতে আসবে, কবর তো তোমার জন্য জান্নাতের একটা অংশ হয়ে যাবে। কি হয়ে যাবে? বাগান হয়ে যাবে। আমি তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি। বন্ধু, ওই ব্যক্তি যখন নবী চিনে ফেলবে, নবী সম্পর্ক উত্তর দিয়ে দিবে, ওই ব্যক্তিটাকে বলবে, তুমি নতুন বড়ের মতো, দুলার মতো ঘুমিয়ে থাকো। বন্ধু, জান্নাতের দিকে তার কবরের একটা যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার কবরটা আলোকিত হয়ে যাবে। দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বেশি বৃদ্ধি করে দেওয়া হবে, একবারে প্রশস্ত করে দেওয়া হবে। এটার মধ্যে তার কোনো প্রতিকূল অবস্থা তৈরি হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। কার মতো? নতুন
দুলার মতো তুমি ঘুমিয়ে যাও, যেদিন তোমার প্রিয়জন ডাকবে সেদিনই তুমি আবার জেগে উঠবে। ওই যে আল্লাহ বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরে আমার দেখে আবার তাকান। যখন এবার মুনাফিকের কাছে যাবে, কার কাছে যাবে? মুনাফিকের কাছে যাবে, যার নসিবে কি নাই? নেয়ামত নাই। সারাটা জীবন বন্ধু নিজে গবেষণা করেনি, চিন্তা করেনি, নিজের বিবেকের সাথে কোনো বুঝ পরামর্শ করেনি। মানুষ যা ভেবেছে, মানুষের সাথে যখন যেটা তাল মিলিয়ে চলেছে, নবী সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। তিনি বলবেন মানুষ যা ভাবতো আমিও তা ভাবতাম, মানুষ যেটা বলতো আমিও সেটা বলতাম, মানুষ যেটা চিন্তা করতো আমিও সেটা চিন্তা করতাম। ওনার কোন অবজারভেশন নেই বন্ধু, গবেষণা ইনস্টিটিউট নাই। তখন ওনার সব কিছু বন্ধু এত সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী চিনতে পারবে না, তার নাম হলো বন্ধু মুনাফিক। আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার নবী বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। যারা নবীকে ভালোবাসবে না, তারা যত বড় নামাজি, কোরআন তেলাওয়াত করলা দানবীর হোক না কেন, তারা কখনোই ইমানদার নন। ইমানদার হতে না পারলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কবর, হাসর, মিজান, পুলসিরাত, প্রত্যেকটা জায়গায় আপনার বিপদ চারদিকে ঘেরাও করে ফেলবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে মাটিকে, তুমি এমন ভাবে তাকে গ্রাস করো বন্ধু, মাটি তাকে চারপাশ দিয়ে এমন ভাবে গ্রাস করবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে আমার দুটো হাত আমি মুষ্টি মেরে একটার সাথে একটা লাগাইলাম। এখন যদি ওই দিক দিয়ে চাপা দিলে, এই দিক দিয়ে চাপা দিলে, একটা হাড় যদি আর একটা হাড়ের ভিতর ঢুকে তখন কেমন লাগবে? নাউজুবিল্লাহ বলেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আসার আগেও বন্ধু একটু নজর দিয়েছি কিতাবের দিকে। আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন তিনি বলবেন মানুষ যা মন্তব্য করতো আমিও তা মন্তব্য করতাম, মানুষ যা বলতো আমিও তা বলতাম, মানুষ যা ভাবতো আমিও তা ভাবতাম, একক কোনো চিন্তাধারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে মুনাফিক, দুনিয়ায় থাকতে নবীকে চেনার চেষ্টা করুনি, কারণ যেই নবীর মাধ্যমে, আমার যে হাবিবের মাধ্যমে আমি প্রভুর পরিচয় তোমাদের কাছে পাঠিয়েছিলাম, তোমরা আমার হাবিবকে চিনো নাই, হাবিব সম্পর্কে গবেষণা করো নাই, কোন কিতাব নিয়ে তোমরা অবজারভেশন করোনি, গবেষণা করোনি তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিতে দেরি হাদিস শরীফের ভাষা অনুযায়ী। বন্ধু কেমন করে বোঝাবো, কেমন করে বললে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমি জানি না। মাটি এমন ভাবে চারপাশ দিয়ে বন্ধু তাকে গ্রাস করে ফেলবে, এমন ভাবে চাপ দিবে। আল্লাহর হাবিব বলেছেন একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, এই তালে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওই যে বলেছিলাম, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওয়ামা হুমান বিগাইবিন, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ওমা এত খারাপ খবর শুনলে মানুষ সুবহানাল্লাহ নি কয়, নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আরে আপনারা কি এই বিপদে পড়তে চান? এটা তো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নয়, অলওয়েজ কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আর এটা অর্জন করেছে কে? আপনি, আমিই তো। কর্মের ফল না এটা। আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন, এদিকে তো সময় দিতে পারেননি, এই জন্য তো আপনার এত বড় বিপদ আসবে। এই জন্য আপনাকে কবরের প্রস্তুতি নিতে হবে 100%। কথা বলতে হবে কনফিডেন্সলি। এখন আপনার সামনে যদি কেউ বলে নবী আমার মতো, আপনি কি মানবেন? কোনদিন মানবেন? যদি কেউ ছুরি দিয়ে মানবেন, যদি 5 লাখ টাকা দিয়ে এটা বলবেন, যদি আপনি বলেন এক হাতে আমার পৃথিবীর সব দৌলত, তারপরেও যদি বলো নবী আমার মতো আমি মানবো না, তাহলে আপনি 100% ইমানদার হয়ে কবরে যেতে পারবেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন, আচ্ছা এসে বসুন। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে নেগেটিভ এবং পজিটিভ, যিনি বন্ধু পাপী, নবী চিনতে পারলেন না, এনার দুনিয়াতে কাজ ছিল সুদ খাওয়া, নারীদের পিছনে সময় দেওয়া, অবৈধ কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, সময়ে বুঝে বুঝে মদ খাওয়া, সময়ে বুঝে বুঝে নেশা জাতীয় দ্রব্য বন্ধু সেবন করা। ওই ব্যক্তিটার কাজটা ছিল এমন, যেমনি ভাবে একটু আগে বলেছি আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর প্রিয়জনের জন্য খাবার বরাদ্দ আছে, জান্নাতি খাবার, যেটা আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। আর আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ও বন্ধু তিনি বলে দিয়েছেন যে আরেকটা খাবার আছে জাহান্নামীদের জন্য।
অপরাধীদের জন্য, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন না আমার কথাটা কি? আরেকটা জাহান্নামী মানে একটা জাহান্নামী পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, আর আরেকটা জাহান্নামীকে আবার গঠন করা হবে। ওই জাহান্নামীটা পচে গেছে, এই পচা যে লিকুইড জিনিসটা, এটা আরেকটা জাহান্নামীকে খাইতে দিবে। পালাতে পারবেন? ফেলে দিতে পারবেন? নিজের কোনো ক্ষমতা সেদিন কাজ করবে? করবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারী পুরুষ উভয় আর উলঙ্গ থাকবে কাল হাসুরের দিন। মা আয়েশা যখন প্রশ্ন করলেন, নবী গো, নারী পুরুষ যদি উভয় উলঙ্গ থাকে, একজন কি আরেকজনের দিকে নজর দিবে না? আমার নবী বললেন, আয়েশা, আয়েশা রে, ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে। ও আয়েশা, সেদিন উলঙ্গ থাকবে নারী পুরুষ সব একসাথে যদিও থাকে রে, একজন আর একজনের দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। এতটা ভয়ঙ্কর হবে সেই দিনটা বন্ধু। একটা জাহান্নামীর যদি সবচেয়ে কম যদি কি হয়, আযাব হয়, কি হয়, একেবারে সবচেয়ে কম আযাব, এর চেয়ে নিম্ন আর আযাব হয় না। তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের এক জোড়া জুতা পরাইয়া দিতে দেরি মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে, গরুর গোস্তের পাতিলের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, কুরবানির ঈদের দিনের গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উতরাইতে থাকবে। বন্ধু, কেমন করে বললে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমি জানি না ও বন্ধু, কিন্তু তুমি মরতে তো পারবা না, বাঁচতে তো পারবা না, কারো কাছে তোমার বিপদের কথা বলতেও পারবা না। এখনো সময় আছে বন্ধু, কোনো সঙ্গের সাথে মিলে দুষ্টুমি করো না। এমন সঙ্গ তোমার জীবনে বেছে নাও যিনি শুধু ভালো কাজের সন্ধান করে, কারণ পৃথিবীর সময়টা একেবারে ছোট, এত যে ছোট, চক্ষটা তুমি মেলে তাকিয়েছ, পলক ফেলতে, খুলতে আর পলক ফেলতে যতটুকু সময় লাগে তার চাইতেও ছোট্ট এই পৃথিবীর জীবনটা। এই জন্য বলছি বন্ধু, একটু সচেতন হও। এই যে আগুনের কথা বললাম বন্ধু, আগুনের কথাটা বললাম, আগুনটা কতটা ভয়ঙ্কর হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কয়, না না, এই আগুনে হবে না, এত বেশি অপরাধী হবে। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল কালো। একে একে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রেখেছে রে। শুধু এই মানুষ রূপী যে অমানুষগুলো ইসলামের আইনের, আল্লাহ এবং আল্লাহর হাবিবের আলেম ওলামাদের কথার কোনো তোয়াক্কা করেনি, নিজেদের মতো করে নিজেদের জীবন পরিচালনা করেছে, মসজিদের দিকে যায়নি, ভালো কোনো কাজে যুক্ত হতে চায়নি, যদিও করেছে মানুষকে খুশি করার জন্য বলেছে, অনেক সময় গিয়েছে খাবারের জন্য গিয়েছে, আছে না নাই বন্ধুরে আমার? এই যে প্রতিকূল অবস্থা যাদের জীবনে ছিল তাদের উপায় থাকবে না বন্ধু। এই জন্য বলেছি একটু চিন্তা করতে হবে। এদিকে তাকান, কত হাজার বছর? 3000 বছর আগুনের 3টা রূপ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে জিরো যেটা আছে সেটা হলো বন্ধু কালো। এই কালো অবস্থায় আগুনটা বন্ধু বরাদ্দ করেছে। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, জাহান্নামের পাহারাদার যিনি, জাহান্নামকে যিনি পাহারা দিচ্ছে, সিকিউরিটি, ওই ফেরেশতার নাম হলো মালিক। ওনার কাছে গিয়ে বললেন, আমাকে জাহান্নাম থেকে একটু আগুন বের করে দিতে হবে। ওই মালিক ফেরেশতা বললেন, কতটুকু বলেন? কই সরিষা পরিমাণ না, সরি, তিনি বলেছেন আগুনের এই আঙ্গুলের মাথায় যতটুকু আসে ওই রকম পরিমাণ। তিনি বললেন, না না, জাহান্নাম থেকে ওই পরিমাণ আগুন যদি বের করে দেই, আসমান জমিন, আল্লাহর আলম, 7 আসমান 7 জমিন পড়ে ছাই হয়ে যাবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার।
পরিমাণটা কমাতে হবে। জিব্রাইল বললেন আল্লাহ গো পরিমাণটা কমাতে হবে। আল্লাহ বললেন সরিষা পরিমাণ। সরিষা পরিমাণ দিতে মালিক ফেরেশতা রাজি হয়েছে। কই সরিষা পরিমাণ দিব, শর্ত আছে 70 বার ধুয়ে উঁচু কোনো পাহাড়ে যদি রেখে দাও, ওই পাহাড়কে পুড়িয়ে নিশ্চিহ্ন করে আবার ওই সরিষা পরিমাণ আগুনটা জাহান্নামের মধ্যে চলে আসবে। এতটা পাওয়ারফুল ভয়ঙ্কর হবে জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যেই বন্ধু আগুন বরাদ্দ করে রেখেছে। আপনারা তো জানেন না, যারা কাফের হয়ে যাবে মুসলমানের পরেও তারা দাড়ি ছবি শুরুতে মুসলমান হওয়ার পরেও তাদের কর্মকাণ্ডে কাফের হয়ে যায়, আছেন অনেক। কথা বলেন না কেন বন্ধু? এরকম হবে কাফের যারা হবে তাদের জন্য ভয়ঙ্কর যে প্রথম স্টেপ কবর। এই কবরের মধ্যে কম পক্ষে 99টা সাপ কন্টিনিউ সবল মারবে। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা সাপ যদি পৃথিবীর দিকে মুখটা করে যদি একটা বার নিঃশ্বাস পালায়, গোটা পৃথিবীর মাটিটা বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। ওই যে বলেছি বন্ধু, যাদেরকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, কবর থেকে তাদের একটা হাড়ের মধ্য থেকে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। ওই সমস্ত মানুষগুলোর জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, যেটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। বন্ধু আরেকটা খাবার হলো, সেটার নাম কোরআনে এসেছে জাক্কুম। জাক্কুমটা এতটা ভয়ঙ্কর, আজকে যদি এই সৌবিপুরের জমিনে একটা ফোঁটা, এই মুহূর্তে যদি এই সৌবিপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি বন্ধু পড়ে রে, কিয়ামত পর্যন্ত এই মাটিতে কারো কোনো সাধ্য নাই কোনো শস্য ফলাবে। বন্ধু যদি কোনো শস্য জন্ম না হয় পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না। পৃথিবীর কোনো প্রাণী যদি বেঁচে না থাকে তাহলে পৃথিবীর কোনো দরকার নেই। বলে হুজুর তাহলে এত অন্যায় অপরাধ হচ্ছে, কোনো রিঅ্যাকশন কেন হচ্ছে না? আল্লাহর হাবিব যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আজরাইল যখন আসলেন আল্লাহর হাবিবের প্রাণ পাখি নিতে, আয়েশা নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনি যদি রাজি থাকেন, আপনার যদি সম্মতি থাকে আজকে আপনাকে চলে যেতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার ক্ষেত্রে এরকম বলবেনই ফেরেশতা? হ্যাঁ, আয়েশা এই তো খাবলা দিয়ে নিয়ে যাবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন। ঠিক না? ঠিক। নবীকে যখন বললেন, নবীজি বললেন আল্লাহ যেমনে চায় আমি এমনি রাজি। সুবহানাল্লাহ কোন, কারণ বন্ধু তো কি, এক বন্ধু তো আরেক বন্ধুকে কষ্ট দিতে পারে না। এক বন্ধুর সাথে আরেক বন্ধু প্রেমের দিক দিয়ে মিশে গেছেন। ঠিক কিনা বলেন না? বন্ধু আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব চলে যাওয়ার আগে আজরাইলকে বললেন, আজরাইল আমার চলে যাওয়ার আগে কিছু শর্ত আছে। কয় শর্ত কি? আমাকে তোমার ফয়সালা দিতে হবে। আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই আমার উম্মতগুলো একা হয়ে যাবে, দায়িত্ব নিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর জানিয়ে দিলেন, জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমি আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। এই জন্য আমাদের মর্যাদা এত বেশি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। বন্ধু আমি আপনাদেরকে বলি, কাফেরদের জন্য আরো ভয়ঙ্কর শাস্তি। একদিকে 99 সাপ, বিষাক্ত সাপ কন্টিনিউ কি করবে? কামড় দিতে থাকবে, কিন্তু বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। সৌদ নামক একটা পাহাড় আছে জাহান্নামের মধ্যে, উঠতে লাগবে 70 বছর। কত বছর? উঠতে লাগবে 70 বছর, নামতে লাগবে তেমন। এইভাবে তার সাজাটা বন্ধ বহাল থাকবে। আপনারা দেখবেন, আমার দিকে তাকান, আপনারা দেখবেন অনেক দূরে ভ্রমণে যান না, হাইওয়ে রোড দিয়ে, মানে বিশ্ব রোড দিয়ে যাওয়ার সময় দেখবেন অনেক বেশি রৌদ্র যখন পড়ে, আপনারা নজর দিয়ে দেখবেন সামনে যদি বসেন গাড়ির, মনে করবেন যেন রাস্তার উপর পানি। দেখা যায় কিনা? হাদিস শরীফের মধ্যে সমাধান এসেছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই যে অনেক বেশি তীব্র রৌদ্র থাকার পরে তোমরা যখন দেখবা রাস্তার উপর, পিচ ঢালা রাস্তার উপর, মনে হবে দূরে যেন পানি, যাইয়া দেখবা আসলে পানি নাই, এটা ধোঁকা। যারা কাফের বেঈমান মুশরিক তাদের অবস্থা হবে তেমন। তারা মনে করে যাবে পানি দেখে খাইতে যাবে, আসলে যাইয়া দেখবে কিছুই নাই। আর মুমিন যারা তাদের জন্য অটো সব বরাদ্দ থাকবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কেমন করে বলবো, এই যে জাক্কুম নামক খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ করা আছে, মুখের সামনে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, পেটের মধ্যে একটা অংশ বা একটা সরিষা পরিমাণ ঢুকতে দেরি, ভিতরের দিক দিয়ে সবগুলো বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ও বন্ধু তুমি কিন্তু সব উপলব্ধি করতে পারবে, যন্ত্রণা কষ্ট সহ্য করার মতো কোনো পরিবেশ থাকবে না, কারো কাছে শেয়ারও করতে পারবা না, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না,
পালাতেও পারবা না। তখন কি করবা? এই পৃথিবীর বুকে কাজ করতে করতে যখন তুমি ক্লান্ত হয়ে যাও, পরিশ্রান্ত হয়ে যাও, তোমার পানি তৃষ্ণা লাগে, টিউবওয়েল অথবা মোটর থেকে যখন সাথে সাথে এনে দেই, তোমার তৃপ্তি আসে না, ফ্রিজিং করা আছে পানি, আইস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেক বেশি ঠান্ডা পানি যখন একটু যুক্ত করে দিবে, তখন তোমার ভালো লাগবে, অনেক বেশি পান করতে পারবা, ঠিক না? বন্ধুরে আমার, জাহান্নামী যারা, পাপী যারা, অপরাধী যারা, দু চোখ খুললে শুধু চারপাশে অপরাধী দেখা যায়, অন্যায়কারী দেখা যায়, ভালো মানুষের সংখ্যা একেবারে কম। বন্ধু, ওই পাপী মানুষগুলো পানি যখন খাইতে চাইবে, উত্তপ্ত গরম পানি তাকে খাইতে দেওয়া হবে অথবা তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ও বন্ধু, সহ্য করতে পারবা না, পৃথিবীর গরম পানির মতো ওইটা হবে না। নাউজুবিল্লাহ বলেন না। এই পাপীগুলোদেরকে পিটানোর জন্য যে হাতুড়িটা বানাইয়া রাখছে, কি যে হাতুড়িটা বানাইয়া রাখছে এদেরকে মারার জন্য, পিটানোর জন্য, ওই হাতুড়িটা যদি জমিনে রাখা হয়, পৃথিবীর কোনো মানুষ চীন যদি চেষ্টা করে একটা বারের জন্য এক চুল পরিমাণ জমিন থেকে একটু উঠাতে পারবে না। এইটা দিয়ে ছোট্ট বডির মধ্যে মারতে থাকবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আর যাই করেন বা না করেন, আমল করলে করেন, না করলে নাই, আপনার কবরে গিয়ে জবাব কিন্তু আপনাকে দিতে হবে। কিন্তু আমি বলবো, নবীর সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, সাহাবায়ে কেরামের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, আল্লাহর ওলিদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আরেকটা বিষয় হলো, আপনার সম্পত্তি আপনার কাছে, আপনার ক্ষমতা, আপনার আধিপত্য আপনার কাছে, কাউকে কোনোদিন দিবেন না। হয়তোবা আপনার ক্ষমতা দিয়ে অন্য কেউ সুবিধা পাবে, এইটুকুই পার্থক্য, কিন্তু কোনোদিন অহংকার করবেন না। সরিষা পরিমাণ অহংকার যদি আপনার সিনায় থাকে বন্ধু, আপনার কোনো আমল কাজে লাগবে না। লাকড়ি যেমন চুলায় আগুনের মধ্যে দিলে যেমন বন্ধু যত মন চায় লাকড়ি নিঃস্ব করা সম্ভব, ঠিক না? লাকড়ি শেষ হয়ে যায়, পাহাড় বলেন সব পুড়িয়ে ছাই হয়ে যাবে, ঠিক অহংকার মানুষের জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে ফেলে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আজকের দিনে মানুষ নামাজ থেকে দূরে, আল্লাহর গোলামি থেকে দূরে, ভালো কর্ম থেকে দূরে, শুধু অহংকার করার কারণে মানুষ মনে করে যে আমার তো আছে, আমার কিছু লাগবে না। দাদা কি এরকম না? অহংকারীদের সম্পর্কে রাসূল বলেছেন, তোমাদের মনের অজান্তে পায়ের নিচে পড়ে অনেক পিঁপড়েকে কিন্তু পিষ্ট হয়ে মারা যায়, তুমি জানো না? কাল কিয়ামতের দিন অহংকারী মানুষগুলো অহংকার করে সকল পবিত্রতা থেকে দূরে ছিল, নোংরামির সাথে যুক্ত হয়েছিল, কাউকে পরোয়া করনি, একজন উপদেষ্টা ভালো করে বেছে নিতে পারোনি। আল্লাহর হাবিব বলেছেন, ওই অহংকারীদেরকে অপরাধ দেখেন, নোংরামি দেখেন, সাজা দেখেন কত কোয়ালিটির। বন্ধু, ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, সবগুলো অহংকারীকে একত্রিত করা হবে, চারপাশ বন্ধু আপনার অপমান তাদেরকে ঘিরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, তাদেরকে বাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমরা হচ্ছি মানুষ, শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, আর এই মানুষকে ছোট্ট পিপিলিকা বানানো হবে শুধু একটু চিন্তার অবনতির কারণে। অহংকার মানিকটা চিন্তা না, একটা ভাবনা না? কথা বলেন না আপনারা? অহংকার মানি তো আপনার একটা কি ভাব, তো আরে ও সুন্দর না, আমি সুন্দর, অহংকার। এই আমার দাদা যে চাদরটা পরছে, এই দাদার চাদরটা বালা না, আমারটা বালা, অহংকার। আরে এই যে পাঞ্জাবিটা পরছে, ওর পাঞ্জাবিটা পুরান, আমারটা নতুন, অহংকার। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, কিন্তু তোমার সুন্দরকে যখন কম্পেয়ার করতে গিয়ে আরেকজনের সাথে, তাকে তুমি নিচু ভাবনা নিয়ে তার দিকে দৃষ্টি দিবে, এটাই অহংকার। আজকে আমাদের বাংলাদেশ ধ্বংসের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে, শুধু একক আধিপত্য বিস্তার করার যে মানসিকতা, এই মানসিকতা আমাদেরকে আজকে ধ্বংস করে দিচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের সমাজে কি সুদ খাওয়ার মানুষ আছে? নাউজুবিল্লাহ কইতাম। শোনেন, যারা সুদ খায়, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো।
যিনি সুদ খাইলো তিনি যেন তার মাকে বিবাহ করলো। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশন করতে নিয়োজিত কর্মী থাকেন, সবার একই রকম পাপ। আমার নবীজি যে মেরাজে গিয়েছিলেন, আপনারা সবাই বিশ্বাস করেন না? এটা কথা বলে না। কে কে বিশ্বাস করেন রাসূলের মেরাজকে? হাত তোলেন, 2 হাত তুলে দেখান। সবাই তোলে না, ওই যে হাত বুকে নিয়ে বসে রয়েছে। হাত নামান, হাত নামান। ইউ আর ভেরি উইক, আপনার অত্যন্ত দুর্বল। এই দুর্বলতা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু হাল চাষ করলে হবে না, নদীতে মাছ ধরলে হবে না, ছেলেকে বিদেশ পাঠালে হবে না, কিছু টাকা অ্যাডজাস্ট করে একত্রিত করে বাড়িতে বিল্ডিং বানালে হবে না। আপনাকে পৃথিবীর বিল্ডিং এর পাশাপাশি ওই যে বর্জকি জীবনের বিল্ডিংটাও তৈরি। আমি কি একটু